নমস্কার বন্ধুরা, আমি পারমিতা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পারমিতার প্রতিদিন। তো আপনারা সবাই জানেন যে ভগবান জগন্নাথ দেব এখন তার মাসির বাড়িতেই আছেন। আজকে শেষ দিন, আজকে ফিরে যাবেন উনি। তো আমরা রোজই সকাল সন্ধ্যে আরতিতে যাই। তো আজকে ভগবানের অতি প্রিয় একটি পদ পরমান্ন, সেটি রান্না করে নিয়ে যাব ভগবানের জন্য। আপনারা দেখতে থাকুন কেমন করে নিয়ে যাই, কেমন রান্না করি, আর আপনাদের সবাইকে নিয়ে যাব ভগবানের পুজোতে, আরতিতে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। পরমান্ন রান্না করব, তাই এখানে আমি দুধটা জাল দিতে বসিয়েছি। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এদিকে একটা বাটি নিয়েছি আর নিয়ে নেব 50 গ্রাম গোবিন্দভোগ চাল। আর এতে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘিটা দিয়ে আমি এই ঘিটা আর চালটাকে একটু মাখিয়ে রেখে দেবো। দেখুন, এইভাবে একটু জোর হাতে চালগুলোকে দোলে দোলে মাখিয়ে নিতে হবে। অন্য একটা বাটি নিয়েছি, এই বাটিতে নিয়ে নেব কাজু আর কিশমিশ। অন্যদিকে দুধটা গরম হচ্ছে, দেখুন। এর মধ্যে দিয়ে দেবো আমি 4টে তেজপাতা ও 2টো এলাচ। আমি এলাচটা থেতো করে নিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। আপনারা দুধটা মাঝে মাঝে এইভাবে নেড়ে চেড়ে দেবেন, নাহলে তলায় লেগে যেতে পারে। গরম দুধটা আমি একটা বাটিতে কয়েক চামচ নামিয়ে রাখবো। আর ওই গরম দুধে দিয়ে দেবো 1 প্যাকেট গুঁড়ো দুধ। এটা ভালো করে আমি মিশিয়ে নেব। এটা আমি সাইডে রেখে দেব, এটা আমি পরে ব্যবহার করব। ঠিক যখন দুধটা 4 ভাগের 1 ভাগ মরে যাবে তখন চালটা দিয়ে দেবেন। মানে কিছুটা ঘন হয়ে আসবে তখন চালটা দেবেন, তাতে করে পায়েসটা খেতে খুব ভালো হয়। চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবেন। এবার দিয়ে দেবো এতে সামান্য নুন। আবারও ভালো করে নাড়াচাড়া করে দেবো। নাহলে চালটা তলায় লেগে যেতে পারে। আর ঘিটা দেওয়ার কারণে চালটা এক জায়গায় দলা পাকিয়ে যাবে না। এই দেখুন, চালটা ফুটছে। ঠিক এই পর্যায়ে আমি গুলে রাখা দুধটা দিয়ে দেবো। দেখুন, চালটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এবং দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। এখানে চালটা 60% সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি মিষ্টিটা অ্যাড করব। আমি এখানে চিনি অ্যাড করছি, আপনারা চাইতে বাতাসা বা মিছরিও অ্যাড করতে পারেন। আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো, দিয়ে সেদ্ধ হতে দেবো। এবার অন্যদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো তাতে
কিছুটা ঘি, 1.5 চামচ মতো। এবার ওতে দিয়ে দেবো ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ। কিশমিশটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। জল দিয়ে ভিজিয়ে রাখার কারণে কাজু ও কিশমিশটা বেশ অনেকটাই ফুলে গেছে। এটা দিয়ে দেবো আবার পায়েসের মধ্যে। দেখুন পায়েসটা আমার সম্পূর্ণ রান্না হয়েছে। এবার একটা বাটিতে নামিয়ে রেখে দেব। দেখুন যে আমি নামিয়ে নিলাম। এটা আমি ভগবানের জন্য নিয়ে যাব, তো বাটিতে বেড়ে নিলাম। দেখুন আমি থালাটা সাজিয়ে নিয়েছি জলের গ্লাস আর একটা থালা। এখনও পুজো শুরু হয়নি, তাই ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখুন এই পুজোর জোগাড় চলছে, কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে। জ্বালিয়েছে করতে